টানা বৃষ্টির পর রোদের দেখা মেলায় স্বস্তি মিলেছে সুনামগঞ্জের হাওরপাড়ের কিষানির মনে। কয়েকদিন আগে কেটে আনা ধান, খড় এবং রোদে শুকাচ্ছেন তারা। পচা দুর্গন্ধযুক্ত এসব ধান এবং খড় রোদে বাতাসে শুকিয়ে কিছুটা যদি রক্ষা করতে পারেন সেই চেষ্টাই তারা করে যাচ্ছেন। এদিকে সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, চেলা এবং খাসিয়ামারা নদীর পানি ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিগুণ বেড়েছে। জহিরুল ইসলাম খানের ছবিতে আরো জানাচ্ছেন হাসান জাবেদ, সাথে ছিলেন সুনামগঞ্জের দেওয়ান গিয়াস চৌধুরী। আমার খেত গেছে পানি তলে ধান আনছি তা চলে লাগেছে গিয়া আমি এখন কিতা করতাম। সোনালী ফসল নষ্ট হয়ে যাওয়ায় এমন বিলাপ এখন সুনামগঞ্জের হাওরপাড়ের প্রতিটি ঘরে। একে তো ফসল তলিয়ে গেছে, তার উপর যেটুকুই বা আনতে পেরেছেন তাও পচে গেছে। তারপরও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কিছুটা যদি রক্ষা করা যায়। আজকে লই দূরছি একটু মনের মাঝে সাহস আইছে, ওই দেখা যাক এটি লই আনি কিনু একটা দাঁড়া ধরাইতে পারি, খাইতাম নি পারি। টানা 7 দিন বৃষ্টির পর রোদের দেখা মেলায় কৃষানীরা ব্যস্ত সময় পার করছেন ধান ও খড় শুকাতে। হাওরের প্রতিটি খলা এবং রাস্তায় এখন শুধু এমন চিত্রই চোখে পড়ে। আবারও বৃষ্টি চলে আসবে কিনা সেই শঙ্কাও আছে তাদের। তবে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে আগামী 4 দিন আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কি পানি হইব বাবা, এটা তো আর করতারি না, বন্য তো হইতে পারে। আমরা তো আর বাড়ি ঘর তো আমরা অসহায়ের মাঝে, আমরা তো হাওয়ারের মাঝে আমরা বাড়ি ঘর বাবা, ওখানে আল্লাহ যদি আমরা রক্ষা করে। আর সুনামগঞ্জের 12টি উপজেলায় ছোট বড় মিলিয়ে 154টি হাওর রয়েছে। আর পুরো জেলায় 2,23,000 হেক্টর জমিতে বুড়ো ফসলের আবাদ হয়েছে। তার মধ্যে 1,65,000 হেক্টর জমির ফসল উত্তোলন করা গেছে এখন পর্যন্ত। সরকারি হিসেবে 20,000 হেক্টর জমির ফসল একেবারে পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। বাঁধ দেওয়ার কারণে আর পানি যাইতে পারে না, এই মেঘের পানি আমাদের এই হাওরটা ডুবিয়ে গেছে। যদি একটা সুইচ গেট থাকতো তখন মানে ক্ষতিটা মানুষের হইতো না। যদি নদীর খাল বিলগুলা খনন হইতো তাহলে পানিগুলা সহনশীল হইতো। এখন এই ভরাটে পানিগুলা একটা বৃষ্টিতে বইরা যায় বিলগুলা এবং নদীগুলা। আমরা চাই দ্রুতভাবে এই খাল খনন এবং নদী খনন, হাওর খনন কিভাবে করা যায়, এটা সরকারের প্রতি আমরা 1 নম্বর দাবি। আগাম বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ হাওর। এর ফলে ধ্বংস হয়েছে কৃষকের এই সোনালী ধান, বোরো ধান। এর ফলে নিঃস্ব হয়েছেন অনেক কৃষক। নতুন করে যাতে আর কাউকে নিঃস্বের তালিকায় অন্তর্ভুক্ত হতে না হয় সেজন্য পরিকল্পিত বাঁধ ও স্লুইস গেট নির্মাণ এবং নদী ও খাল খননের দাবি জানিয়েছেন কিষানীরা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, দেখার হাওর, সুনামগঞ্জ।